আচ্ছা, রিসেন্ট ঘটে যাওয়া যে ঘটনাটা আমাদের প্রত্যেকেরই লাইফ লেসন হয়ে থাকা উচিত, সেটা হলো যে ভাইয়াটা মেট্রো রেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তার যে সকল সম্পত্তি সেগুলোর নমিনি করে গিয়েছেন, তার ব্যাংক ব্যালেন্সে নমিনি করে গিয়েছেন তার বোনকে, যতটুকু জেনেছি। তো এই কাজটা হয়তো উনি তো আর জানতেন না যে উনি মারা যাবেন বা মুখে, এটা আমরা কীভাবেই জানি না, কিন্তু লাইফের অ্যাক্সিডেন্ট কার সাথে কখন কি হবে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন। কিন্তু প্রি প্ল্যান মানুষের কি থাকে যে আমার অবর্তমান আমার ছেলে মেয়ে বা আমার বউ বা বাচ্চা যেই থাকুক ওরা যাতে ভালো থাকে। আপনি আপনার বউকে সম্পত্তি লিখে দেওয়া মানে যে বউ নিয়ে চলে যাওয়া সেটা না, আপনার বর্তমানে আপনি সেটা কন্ট্রোল করবেন, আপনার কন্ট্রোলে রেখেই যাতে আপনার অবর্তমানে আপনি যখন না থাকবেন না তখন যাতে সেটা আপনার সন্তানরা ভোগ করতে পারে। প্রত্যেকটা ভাইয়ারই সেটা করে যাওয়া উচিত অ্যাটলিস্ট। কারণ দেখেন, সে যে তার বোনও হচ্ছে ওই জাতের লোভী একজন মহিলা যে কিনা তার ভাইয়ের বাচ্চাদেরকে, এতিম বাচ্চাদেরকে ঠকাতে দুইবার চিন্তা করছে না। ঘটনাটা থেকে শিক্ষা নেবেন যে আপনার যা কিছু আছে সেটার অধিকার আপনার বাচ্চাদের। আপনার অবর্তমানে আপনার বাচ্চাদের যাতে কারো দাঁড়ে দাঁড়ে কারো দুয়ারে না যেতে হয়, আপনার বউয়ের যাতে কারোর কাছে হাত পাততে না হয়। পৃথিবীতে এখন অনেক ভালো ভালো মেয়ে আছে, সব মেয়েরাই লোভী না, সব মেয়েরাই সম্পত্তি নিয়ে কারো হাত ধরে ভেগে যায় না, সবাই সেটা করে না। অনেকে তার বাচ্চাদের জন্য পুরো লাইফ স্যাক্রিফাইস করে, এরকম হাজারো উদাহরণ আছে। তো কেন আপনি বেঁচে থাকতে যদি আপনার বউয়ের নামে কিছু সম্পত্তি দেন, আপনার বউকে নিয়ে চলে যাবে? আপনি এমনভাবে ব্যবস্থা করুন যে আপনার যা কিছু আছে, স্থাবর অস্থাবর যা কিছু আছে, এগুলোর কন্ট্রোল আপনার হাতে থাকবে। বাট আপনি যখন থাকবেন না, সেগুলো যাতে আপনার সন্তানরা প্রপারলি পায়, আপনি সেই ব্যবস্থাটা করুন। আপনি তো আর এভাবে করবেন না যে আপনি লিখে দিলেন আপনার বউ নিয়ে সেটা ভেঙে গেল। শুনেন, মা কখনো সন্তানদেরকে সব ঠকায় না। অনেক হাজারো মা আছে পুরো লাইফ স্যাক্রিফাইস করে তার বাচ্চাদের জন্য, তার সন্তানের জন্য, নিজের শখ আহ্লাদ চাইলেই আরেকটা বিয়ে করে সংসার সাজাতে পারে। কিন্তু অনেক এরকম হাজারো মা উদাহরণ আছে যেটা করে না। ইভেন ম্যাক্সিমামই সেটা, দু একজন থাকে, সেটা সব ক্ষেত্রেই থাকে। আজকে দেখেন তার বোন কিন্তু সে সম্পত্তি দিতে নারাজ, সে চাইছে না তার ভাইয়ের সম্পত্তি ফেরত দিতে। তো আপনি দেখেন আপনার কি, আপনার রক্ত আপনার সাথে বেইমানি করতেছে, তো আপনি কাকে বিশ্বাস করবেন? দেখেন, বিয়ের পরে একজন মেয়েরও যেমন সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার হাজব্যান্ড, এই মতে একজন হাজব্যান্ডেরও সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার ওয়াইফ। একজন ওয়াইফ তার হাজব্যান্ডের যতটা ভালো চায়, এই ভালোটা পৃথিবীর আর কেউ চায় না। বা আপনার সন্তানরা ভালো থাকুক, এটা বাবা মা হিসেবে আমরা যেটা চাইবো, এই চাওয়াটা পৃথিবীর কেউ চাইবে না। সো যা কিছুই করেন না কেন, এমনভাবে ব্যবস্থা করে যান যেটা আপনি না থাকলেও সেটা আপনার সন্তানরা প্রপারলি ভোগ করতে পারে, তারা যাতে ঠকে না যায়। এই ঠকানোর ব্যবস্থাটা করে যাবেন না। ভাই বলেন, বোন বলেন, মা বলেন, যাই বলেন না কেন, বাবা বলেন, বাচ্চাদের, আপনার বাচ্চাদের ঠকাতে কেউ দুইবার চিন্তা করবে না। আপনি না থাকলে ওগুলো পরগাছা, তারা পরগাছা হিসেবেই মনে করবে। সো প্লিজ এটা করবেন না। অ্যাটলিস্ট এই ঘটনা থেকে এই শিক্ষাটুকু নিন।